হরে কৃষ্ণ। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আচমন করতে হয় এবং গঙ্গা জল বানাতে হয় এবং আমাদের দেহকে কীরকম পবিত্র করতে হয়। অনেক সময় আমাদের অনেক জায়গাতে গঙ্গা জল পাওয়া যায় না, কিন্তু আমাদের মন্ত্রের মাধ্যমে আমাদের গঙ্গা জল আহ্বান করতে হয় এবং অনেক সময় আমাদের দেহ আমরা অনেক সময় অসুচি আমাদের নিজেকে ভাবি, কিন্তু আমরা কিন্তু গঙ্গা জলের মাধ্যমে এবং মন্ত্রের মাধ্যমে আমাদের দেহ শুদ্ধি করতে পারবো। সেই জন্য আমার ভিডিওর সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। তারপর আমি হাতের এই আঙ্গুল দিয়ে, দেখুন আমাদের 5টা আঙ্গুল, আমরা এই আঙ্গুল দিয়ে এরকম আমরা জলটা শোধন করে নেব। তো আমরা প্রথমে মন্ত্র বলবো, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলশূন্য সন্নিধিঙ্গ কুরু। এবং আমরা 3বার মন্ত্র বলবো এই আঙ্গুল দিয়ে, যদি আমাদের এটা স্পর্শ না হয়। ঠিক আছে, এরকম 3বার মন্ত্র বলে তারপরে গঙ্গা গঙ্গা বলে জলটা আমরা গঙ্গা জল হয়ে গেল। ঠিক আছে, হরে কৃষ্ণ। তারপরে আমরা কি করব? হরে কৃষ্ণ। আমাদের জল গঙ্গা জল রেডি। এখন আচমন মানে কি? আচমন মানে হচ্ছে যে সোজা বাংলায় আমরা যখন খাওয়ার পর মুখ ধুই সেটাকে বলেই আচমন। তো আমরা গঙ্গা জলের মাধ্যমে আমাদের মুখকে শুদ্ধ করে নেব। তো প্রথমে আমরা হাতকে আচমন করে নেব, তারপরে বলবো ওম কেশবায় নমঃ। তারপর আমরা হাতটা ধুয়ে নেব, তারপরে বলবো ওম নারায়ণ নমঃ। তারপরে আমরা হাতটা ধুয়ে নেব, তারপরে বলবো ওম মাধবায় নমঃ। তারপরে হাতটা ধুয়ে নেব। তারপরে আমরা গঙ্গা জল নিয়ে এরকম হাতের তালুতে গঙ্গা জল নিয়ে এই মন্ত্রের মাধ্যমে আমরা দেহটাকে শুচি করতে পারি। যেমন এই মন্ত্রটা হলো যে ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থায়ম গত পিপা যশ শরণে কুণ্ডরী অক্ষয় স্ববাহ অভ্যন্তর শুচি। এরকম আমাদের সমস্ত শরীরে গঙ্গা জলটা আমরা ছিটিয়ে দেবো। এরকম আমরা শুদ্ধ হতে পারি, কারণ এই মন্ত্রের মাঝে বলছে ওম কুণ্ডরী অক্ষয়, ভগবানের আরো নাম হচ্ছে কুণ্ডরী। এই ভগবান নামের মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। ভগবান নামে এত শক্তি। তো আপনারা যেখানেই থাকবেন গঙ্গা জল নিয়ে এরকম আপনারা শুচিটা পালন করতে পারেন এবং যে ভগবানের নাম নেই সেটা এমনি পবিত্র। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল।